গুড মর্নিং ফ্রেন্ড, টিউক্স ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর যা ঠান্ডা পড়েছে, আমি তো বাবা একটুও ভালো নেই। এত ঠান্ডা আমার একদম ভালো লাগে না। যাই হোক, শীতের সকালে ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে স্নান টান করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর আজকে ওয়েদারটা ভীষণ বাজে, দেখেই বুঝতে পারছো একটা ফোঁটা রোদ নেই। আর কি কুয়াশা পড়েছে দেখো, চারিদিকটা একেবারে কুয়াশায় ঢাকা। তো আমরা এখন যাচ্ছি আমার মায়ের এক মাসির বাড়ি। সেখানে একটা অনুষ্ঠান আছে, আমার মায়ের এক মাসি মারা গেছে, তো তার কাজেই আমরা যাচ্ছি। তো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই বাড়ি থেকে আর ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি। তাই জন্য রাস্তার পাশে এই দোকানটায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। হাই ফ্রেন্ডস, তোমরা তো দেখলেই যে আমরা আজকে সকাল সকাল স্নান টান করে বাড়ি থেকে বেরিয়েছি। অবশ্য খুব সকালে বেরোতে পারিনি, কারণ শীতের দিন, তারপর যা বীভৎস ঠান্ডা পড়েছে, স্নান করে বেরোনো কাজেই একটু লেটই হয়ে গেছে। তারপর রাস্তায় জ্যামে অনেকক্ষণ আটকে ছিলাম। তবে বাড়ি থেকে বেরিয়েছি আজকে, তখনও কিছু খাইনি। তাই জন্য এখন এই রেস্টুরেন্টটাতে একটু দাঁড়িয়েছি খাওয়ার জন্য। তো আমি আর যুগ আর আমার হাজব্যান্ডের জন্য আলু পরোটা অর্ডার করেছি। আর মা বললো যে একটা ডিমের অমলেট খাবে। আর একটা জিনিস দেখাই, এই দেখো, বুঝতে পারছো কি না জানি না, এখন এতক্ষণ পর বেলা প্রায় 12:30টায় সূর্যি মামা একটু উঁকি দিয়েছে। ঠিক আছে, চলো দেখতে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এত বেলায় এখন একটু রোদ উঠলো, প্রায় 12:30টার সময়। আর এত ঠান্ডা, যে একেবারে জমে যাওয়ার মতন অবস্থা। তাই গরম গরম একটু চা নিয়ে নিলাম। এখনও আমাদের খাবার দেয়নি, গরম গরম আলু পরোটা দেবে। আগে চাটা খাই, তারপর ওটা খাবো। তাহলে চলো দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি সেটা বলেই দিই, আজকে আমরা যাচ্ছি, আমার মার এক মাসি মারা গেছে, তো তার কাজ আছে সেইখানে। তো কাজটা একটা মন্দিরে হচ্ছে। এবার ওখানে গিয়ে কতটা তোমাদের জন্য শ্যুট করতে পারবো তা জানি না, যদি পারি অবশ্যই দেখাবো। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম আলু পরোটা আর ডিমের অমলেট দিয়ে আমরা ব্রেকফাস্টটা সারলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরের পর তোমাদের সাথে আবার এখন দেখা হচ্ছে। আসলে ওখানে যাওয়ার পর আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ কি জানো তো, ওটা একটা মানে কি বলবো, শ্রাদ্ধের অনুষ্ঠান, তারপর একটা মন্দিরে হচ্ছে। তারপর আমাদের বাড়িরও অনেক বয়স্ক মানুষজন ওখানে ছিলেন। এবার সবাই তো সব কিছু সমানভাবে নেয় না। ওখানে আমি মানে ক্যামেরা বের করে আর কি শ্যুট করব, সেটা যদি কেউ কিছু খারাপভাবে নেয় বা কিছু মনে করে, সেই জন্য আমি আর ওখানে কোনো কিছু শ্যুট করিনি। তারপর ওখান থেকে বাড়িতে এলাম। বাড়িতে এসে আবার আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, তো ওর ডিউটি যাওয়ার জন্য সব খাবার দাবার গুছিয়ে দিলাম। দিয়ে আমি একটু যোগা করতে গেছিলাম, সেখান থেকে ফিরে চাটা খেয়ে এখন একটু বসেছি। তা বসার পর হঠাৎ মনে হলো, ওই দেখো আমার চানাচুরের কৌটো এখনও পড়ে আছে। যাই হোক, তা বসার পর হঠাৎ মনে হলো যে আরে, আমি যে সকালে ভিডিওটা শুরু করেছিলাম সেটা তো শেষ করা হয়নি। তাই ভাবলাম যে না, তাহলে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নেওয়া যাক, আর সেই সুযোগে আমার ভিডিওটাও শেষ হয়ে যাবে। যাই হোক, তো সেই জন্যই আবার ক্যামেরাটা অন করলাম। আর রাতের রান্না টান্না সবই কমপ্লিট। আজকে আর রাতে সেরকম কিছু রান্না বান্না করিনি। হাজব্যান্ড তড়কা রুটি নিয়ে চলে গেল, যুগও সন্ধেবেলা ওটাই জলখাবারে খেয়ে নিল। আর আমাদের জন্য রাত্রিরে করা হয়েছে ডিমের ঝোল আর ভাত। তো এটাই এখন রাতে খাবো। যুগও ঘরে পড়ছে, ও পড়ে এলেই খাওয়া দাওয়াটা করে নেব, নিয়ে তারপর ব্যাস শুয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।